শুনছি সুমন, কাল রাত 12টার সময় নাকি রহিম চাচার মেয়ে ঢাকা থেকে গ্রামে ফিরছে। তাও আবার লগে একটা ছেলে ছিল। কস কি? রহিম চাচা তো সারাদিন বড় বড় কথা কয়, তার মেয়ে নাকি ঢাকায় মস্ত বড় চাকরি করে। তাই এত রাতে কিসের চাকরি? ডাল মে কুছ কালা হয় রে ভাই। আরে ওই সব চাকরি বাকরি সব ভাওতাবাজি। মেয়েটা এত রাত্রে গ্রামে ফিরলো, সব ভাওতাবাজি। রহিম চাচার দোকানে আসলে কালকে ধরবো। গ্রামের ইজ্জতটাই শেষ করলো। আসলে মেয়েটার চরিত্রই খারাপ। গ্রামে একটা বিচার আচার আছে না। ওহ, রহিম চাচা যে, মুখটা তো শুকনা শুকনা কেন? লক্ষ্মী মেয়ে ঢাকার থেকে ঘরে আইছে, খুশি থাকার কথা তো। হ্যাঁ চাচা, শুনলাম নাকি কাল রাতে আপনার মাইয়া কোন এক জোয়ান ছেলের সাথে বাইকে করে গ্রামে ঢুকছে। তা জামাই নাকি অন্য কিছু? গ্রামের মানুষ তো হাসাহাসি করতেছে। কাল রাত থেকে তো তোমাকে পাড়ার মানুষজন আমার বাড়ির সামনে গিয়া উকি ঝুঁকি মারতেছে। কেউ একটাবার ঘরে এসে জিজ্ঞাসা করলো না, রহিম ভাই ঘটনা কি? ঘটনা তো পরিষ্কার চাচা। মেয়ে যদি বেগানা পুরুষের লাগে রাতে গ্রামে ঢোকে, সমাজ তো কথা বলবেই। সংগ্রামী তো আজ সমাজে চলতে দেওয়া যাইবে না। নোংরামি নোংরামি তো তোমরাই করতেছো করিম, তোমরা আর তোমাকে সমাজ। আমার মেয়েটা ঢাকায় যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, সেখানে 3 দিন আগে বয়লার বিস্ফোরণে তার 2টা হাত পুড়ে গেছিল। আমার মেয়েটা হাসপাতালে ভর্তি ছিল। বলেন কি চাচা? আমরা তো বিষয়টা জানতাম না। জানবা কেমনে? তোমরা তো মানুষের ঘরে আগুন লাগলে সেখানে আলু পোড়া দিতে ভালোবাসো। কাল রাতে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর কোনো বাস পাওয়া যায় নাই। আমার ভাগ্নে নিজের জমি বিক্রি করে একটা হুন্ডা কিনছে, ওই ওরে কালকে রাতে গ্রামে আনছে। করিম, গত মাসে যখন আমার মেয়ের চিকিৎসার জন্য তোমার বাপের কাছে গেছিলাম 50,000 টাকার জন্য, তোমার বাপে আমার না করে দিছিল। সুমন, তুই তোর কাছেও গেছিলাম 5,000 টাকা চাইতে। তুই ফোন টিপতে দিতে কইছিলি তোর পকেটে টাকা নেই। আমার বিপদের সময় এই সমাজের একটা কুত্তা হয়েছে আমার পাশে দাঁড়ায় নেই, একটা টাকা দিয়ে কেউ সাহায্য করে নাই। আর আজকে যখন আমার মেয়েটা হাত দুটো হারিয়ে যেন তো লাশ হয়ে বাড়িতে ফিরলো, তোমরা তার চরিত্র নিয়ে গল্প বানাইতেছো। সি, এই তোমাদের সমাজ। মনে রাখো বাবা, মানুষের চরিত্র নষ্ট হলে শুধু একটা পরিবারই ধ্বংস হয়, কিন্তু তোমাদের মতো মানুষের মন মানসিকতা যদি নোংরা হয়, তাহলে পুরো সমাজটাই পচে যায়। আল্লাহ না করুক কাল যদি তোমাদের ঘরে কোনো বিপদ আসে, তখন বুঝবা পরনিন্দার স্বাদ কত তেতো। চায়ের কাপের বাষ্পে মিথ্যে কথার ভিড়, গ্রামের মোড়ে চলছে আড্ডা, বিষাক্ত সব তীর। কেউ দেখেনি আগুনের আঁচ, দেখেনি কোনো ক্ষত, লজ্জা দিয়ে ঢাকায় আমার না বলা গল্প কত। এ সমাজ কাঁচের ঘর দেখছে না তো বুক, মিথ্যে অপবাদ ছিঁড়ে খাচ্ছে সুখ।